একটু বাংলাদেশের লাইনআপে কোনো পরিবর্তন আসতে পারে কিনা তার একটা হিন্ট জাভেদ ভাই যদি আপনাকে একটু দেখাতে চাই। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দুজন বাঁহাতি ব্যাটার ফলোড বাই মিচেল মার্শ, তিনজনেরই ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে একটা উইকেট আছে। আমরা একটু ডেভিড ওয়ার্নারের একটা বিষয় খেয়াল করে দেখি। ডেভিড ওয়ার্নার এই বছর চলতি বছর 4টা ম্যাচে 30 রান করেছেন 27 বল থেকে। রাইট আর্ম অফ ব্রেক বোলারের এগেনস্টে আউট হয়েছেন দুবার, 4 ম্যাচে দুবার তিনি অফ ব্রেক বোলারের এগেনস্টে আউট হয়েছেন। মিচেল মার্শের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। মিচেল মার্শের আন্তর্জাতিক টি20তে অফ ব্রেক বোলারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা খুবই কম বলতে সেটা মাত্র 76, এবং ঘরোয়া টি20তে 95.7। এই ক্যালকুলেশনগুলো করে একাদশে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা বাংলাদেশে? প্রথমে তো আমি অলওয়েজ বিশ্বাস করি আমার স্ট্রেংথটা কোথায়। আমার স্ট্রেংথ বোলিং অলরেডি আমাদের যে ফার্স্ট রাউন্ডের খেলা আমরা ভেরি মাচ সাকসেস, যদি বলি 100% সাকসেস। ব্যাটিংয়ে আমরা একদম 50% সাকসেস। যদি সাকিবের ইনিংসটা বা কয়েকটা মাহমুদুল ইনিংস বাদ দেই বা হৃদয়ের, আমরা ব্যাটিংয়ে টপ অর্ডার স্পেশালি। তো ওই একটা জায়গার জন্য এটা নেগেটিভ চিন্তা আমার মনে হয় কি আমরা 8টা ব্যাটসম্যান নিয়ে খেলবো। কেন আপনার 120 বল যদি আপনার 6টা-7টা ব্যাটসম্যান না পারে, তাহলে 8 নম্বরে হয়তো পারবে 10টার মধ্যে একটা। বাট এই জায়গাটা ডিফারেন্ট কেন, যেহেতু এটা ট্রু উইকেট, আমার কাছে স্পোর্টিং উইকেট, এরকম উইকেট হবে না ফার্স্ট রাউন্ডের মতো। ওই জন্য একটা বাংলা চিন্তা করতে পারে শেখ মেহেদীকে, যদি উনিও মারা পছন্দ করেন, নতুন বলে বল করতে পারেন, যেহেতু আপনার ওয়ার্নার ওপেনিংয়ে করবেন আমার বিশ্বাস। তো ওই একটা জায়গায় চিন্তা করতে পারে কেন, যেহেতু অনেককে আমরা লাস্ট ম্যাচে কিছু 4 মেরেছে 2-3টা, বাট ওই জায়গায় পিওর ব্যাটসম্যান ভেরি ডিফিকাল্ট গিয়ে পারফর্ম করা। হ্যাঁ, উইকেট যদি স্ট্রাগলিং করছে, ওই আর যদি বলাররা ওই 5টা বলার নেয়, সাকিব ওরকম ফর্মে নেই, সাকিব যদি সেকেন্ড ফর্মে আসে বোলিংয়ের, তো ওই জায়গায় অনেক প্লাস পয়েন্ট হবে। ওই জায়গায় চিন্তা করতে পারে। আদারওয়াইজ যদি নেগেটিভ চিন্তা করে না আমরা বাই চান্স টপ অর্ডার করছে না, আমার 8 নম্বর ব্যাটিং লাগতে পারে, ওই 15 বিষয় ইম্পর্টেন্ট, তাহলে হতে পারে। বাট আমার কাছে মনে হয় এটা নেগেটিভ চিন্তা। ট্রু উইকেটে আপনার বলারও লাগবে, কারণ যে কোনো একটা বলার কিন্তু মার খাওয়ার সম্ভাবনা আছেই, যেটা আমরা ফার্স্ট রাউন্ডে পার পেয়ে গেছি। একটা চেঞ্জ হতেই পারে, অনেকের জায়গায় শেখ মেহেদী হতেই পারে। জাভেদ ভাই, এই হেলদি কম্পিটিশনটা কেমন লাগে? গেল 2 বছর ধরে বাংলাদেশের টি20তে 1 নম্বর বোলার শরীফুল ফিট, কিন্তু দলে জায়গা পাচ্ছে না। এটাতে আমি বলি, এটা প্রতিটা দলের ক্ষেত্রে আছে, আমরা ফলো করি না, দেখি না। যদি ইন্ডিয়ার তাহলে সামির কথা দেখি, প্রথম ম্যাচ ড্রপ ছিলেন, ইঞ্জুরির জন্য ছিটকে গিয়েছেন, সামি নাম্বার 1 বলার ইন ওয়ার্ল্ড কাপ। তো সেম আমাদের ওই জায়গাটা নাই। এই যে আজকে প্রথম এটা মনে হয়তো হয়েছে বা 2-1বার হয়েছে কি আমরা একটা টপ ব্যাটসম্যান বা টপ ওকে বোলার ওর উপর ডিপেন্ড থাকি আমরা। কিন্তু কেন, যেহেতু আমাদের অনেক প্লেয়ার আছে, আমি আর নাম বললাম না, যে ওপেনিংয়ের জায়গায় আছে, কিন্তু আমরা ওপেনিং এখনও খুঁজে পাচ্ছি না। গত 5 বছরে দেখেন আমি 10টা ওপেনের নাম বলবো, তারা এখনও এস্টাবলিশ হতে পারেনি। ইভেন লিটন সহ, লিটন 22-এ যেভাবে খেলেছে, মানে কিন্তু আমরা এস্টাবলিশ হতে পারিনি। আমরা স্ট্রাগলিং করছি ওপেনিং নিয়ে। শান্ত বা আপনার গিয়া তামিম জুনিয়র বা বিজয়, তারা পারফর্ম করছে। রনি তালুকদার অনেক শেখ, নাইম শেখ, অনেক প্লেয়ার, তারপরে ইমন। তো এইগুলো জায়গায় আমরা যে এস্টাবলিশ হতে পারি, যে প্লে ইঞ্জুরির চান্স পেয়েছে ও আর সুযোগ হয় না। যেমন অস্ট্রেলিয়া টিম 90-র কেন ডেঞ্জারাস ছিল, একটা ওদের কমেন্ট্রিকার নামটা ভুলে গেলাম, বাস মিস করেছিল, ল্যাঙ্গারের সুযোগ হয়েছিল 211 রান, আর বাদ পড়তে রিটায়ার্ড করেছে, আর ওরা ঢুকার সুযোগই হয়নি। তো সেম এই টাইপের হলে আপনি ইমপ্রুভ করবেন। আমি চাই না এত হেলদি কম্পিটিশন হোক, যদি এর 50% হয়, তাহলে আমাদের দল আরো ভালো পারফর্ম করবে।